মালকী তুমি কেন চলে গিয়েছিলে? কেন তুমি আসছিলে না আমাদের বাড়িতে? এতবার সবাই ফোন করলো, আমরা গেলাম, তারপরও তুমি কেন ওই বাড়িতে আসছিলে না? কেন বলো না, কেন আসছিলে না? তুমি এখন থাকবে তো, বলো না, থাকবে তো? বলো বলো, তুমি আমাদের ক্ষমা করেছো? বলো না মালকী, তুমি আমাদের ক্ষমা করেছো, বলো। এই পুজো শোনা, দেখো শুধু তুমি একা বাচ্চা নাও এই বাড়িতে, আরো দুটো বাচ্চা আছে, বুঝেছো? না না, আমিও তো একজন, ওরা চলে গেলে তো আমিও চলে যেতাম। আর আমি যে কেঁদে কেঁদে চোখ লাল করেছি সেটা তো কেউ দেখলোই না। এই পুরো বেশি দেখবে তো, সবে এসছে, একটু একটু জোরে কাঁদো, তাহলে ঠিক দেখতে হবে। বলো, পুজো এসছে, কত কিছু প্ল্যান করবো ভেবেছিলাম, কিন্তু কাকে নিয়ে প্ল্যান করবো আমরা? গুনগুনি তো ছিল না। তুমি জানো গুনগুন, তুমি যদি আজকে এই বাড়িতে না আসতে, তাহলে আমরা আর কখনো এই বাড়িতে আসতাম না। এই যে রূপাঞ্জন কত ভালোবাসে এই বাড়িতে আসতে, কিন্তু শুধু তুমি এই বাড়িতে ছিলে না বলে ও আসতো না। কিন্তু হ্যাঁ, ও আজকে এসেছে তোমাকে কিডন্যাপ করবে বলে। আচ্ছা, এই আইডিয়াটা কার ছিল বলো তো? এরকম একটা অসাধারণ আইডিয়া কার হতে পারে? এটা তোর আইডিয়া ছিল? হ্যাঁ, আইডিয়াটা আমার ছিল। আইডিয়াটা আমার ছিল, কিন্তু ওকে তো কিডন্যাপ করেছে ওর বর। এই শুধু শুধু আমার নামে দোষ দেবে না, আমি কিছু করিনি। হ্যাঁ, লজ্জা লাল হয়ে যাচ্ছে ছেলে। এই তো লাল রং দেখা যাচ্ছে। আহারে বেচারা, কতদিন ঠিক করে খায় না, ঘুমায় না। দেখো গুনগুন, আমাদের বাড়ির ছেলেটা না কেমন রোগা কাঠি হয়ে গেছে। আবার তোমার এই ইউনিভার্সিটিতে জয়েন করেছে, মানে প্রফেসর হিসেবে। কেন বলো তো? শুধু তোমাকে দু চোখ ভরে দেখবে তাই। তুমি কি এটা বোঝো না গুনগুন? গুনগুন, ও গুনগুন, বলছি আর কোনোদিনও তুমি যাবে না তো এখান থেকে? হ্যাঁ কি গো, আমার পর রাগ কমেনি নাকি? কি গো গুনগুন, বলবে তো? মানে আমাকে ক্ষমা করেছে তো নাকি, বলো? বিরক্ত করছো কেন? উফ, ভাল লাগে না পুজো শোনা। চলো তো আমরা উপরে যাই, উপরে গিয়ে একটু বিশ্রাম নিয়ে। এখানে খুব বিরক্ত করছে। সরো তো, সরো একটু বিশ্রাম নিয়ে আপনার। ও আরেকটা কথা। হ্যাঁ বলো। বলছি পটকা, সবাইকে একটু বলে দাও যে যারা যারা ওই সুটকেস গুছিয়েছে না, জামা কাপড় ভরেছে, ওই জামা কাপড়গুলো যেন সুটকেস থেকে বার হয়ে যায়। আর আমি যেন ওপর থেকে নিচে এসে দেখি যে এই বাড়িটা ঠিক যেমন ছিল ঠিক সেরকম আছে। ঠিক আছে, ওকে চলো বুঝে শোনা, চলো ওপরে যে শোনো আমার। চলো দাদা, তোমাকে তাহলে যেতে হবে না বলো? আর কি করে যাবো, গুনগুন মা এসে গেছে, তোর অর্ডার পেয়ে গেছি, আর কি যাওয়া যায়? কিন্তু তাই বলে তোরা বউ চুরি করে কোত্থেকে আনলি? ওকে চুরি বলে না, ওকে বলে কিডন্যাপ। তোমার বউ উপরে চলে গেছে, তুমি এখানে দাঁড়িয়ে কেন? যাও উপরে যাও। আমি কেন যাবো উপরে? গুনগুন গেছে বলে শোনাদা আবার বাজে কথা শুরু হয়ে গেল। এই বিজ্ঞানীকে বোঝাও। কি বোঝাবো, ছোট থেকে এরকম লাজুক। কি পটকা বলো, এত লজ্জা পাস কেন তুই? এই বাবু যাও না, বাবিন যাও না, এখন গেলে না মানে তুমি যদি এখন ওপরে যাও না, এবার জমে ক্ষীর হয়ে যাবে, বুঝলে? যেতেই চাইবে না। সমস্যাটা ভুলে যাচ্ছ। আরে ও তো বাড়ি, মানে ওর বাবা যদি ফোন করে কি বলবে ও? সেই জন্যই তো আর উপরে যাওয়া উচিত। ওই ড্যাডি যখন ফোন করবে তখন যাতে ও প্রতিবাদ করে বলতে পারে যে আমি একবার কিডন্যাপ হয়ে শ্বশুর বাড়ি ফিরে যখন এসেছি, আমি আর যাবো। ও সেটা বলবেন, সেটা এখানে দাঁড়িয়ে গবেষণা করলে চলবে না। যাও তাহলে, তুমি যাও আগে, তারপর আমরা যাবো। আমি যাবো। আরে এখন কাম লেফট না বলছি, লেফট লেফট রাইট যাও লেফট। আরে প্ল্যান করে নি। আবার বাড়িতে মা লক্ষ্মী ফিরে এসেছে, চ আমরা রান্না করি। পুচু সোনা, কতদিন পর তোমাকে দেখছি। হ্যাঁ, কতদিন পর দেখছি তোমাকে। খুব মিস করেছি জানো, তোমাকে খুব মিস করেছি। আমার খুব কষ্টও হয়েছিল, কিন্তু আমি শক্ত ছিলাম, আমি কাউকে কিচ্ছু বলিনি। তুমিও খুব কানু কানু করেছো না আমার জন্য। জানো, তোমার এই গায়ে যে মিষ্টি গন্ধটা আছে না, খুব মিস করেছি আমি। কতদিন পাইনি বলো তো? হ্যাঁ, কতদিন পাইনি আমি। শোনো আমার, শোনো না,
বলছি তুমি না এখন সাবধানে থেকো, হ্যাঁ, খুব ভালো থেকো। আমি তো এখন কয়েকদিন থাকতে পারবো না তোমার সাথে, আমার ড্যাডি খুব বকবে, কিন্তু তুমি একদম চিন্তা করো না। তুমি দেখবে মাঝে মাঝে এসেই লুকিয়ে লুকিয়ে আমি তোমার সাথে ঠিক দেখা করে যাব, ওকে? হ্যাঁ, শোনো শোনো শোনা, গুনগুন চলে এলাম। হ্যাঁ পটকে এসো। আমি একটু পুচু সোনাকে আদর করছিলাম, মানে হ্যাঁ তো ভালোই তো, তোমার পুচু সোনা, তুমি তো আদর করবেই। জানো তো গুনগুন, এই কদিন না সত্যি পুচু সোনা সেরকম আদর পাইনি গো। আমারও তো মন টন খুব একটা ভালো ছিল না, আমি ওকে খুব একটা আদর যত্ন করতে পারিনি। তাহলে ওকে জন্ম দিয়েছো কেন? হ্যাঁ, তুমি যদি ওকে আদরই না বলতে পারি, এটা কিন্তু খুব বাজে ব্যাপার একটা। আরে গুনগুন, তুমি না থাকলে ওকে আদর কে করবে? তুমি তোকে আদর করবে। দেখো সব কথা ছাড়ো, আমাদের বাড়ির লোক কি বাড়ি ফিরে এসেছে, আমরা ভীষণ হ্যাপি। হ্যাঁ, আর কিন্তু তোমায় কোথাও যেতে দিচ্ছি না। হ্যাঁ, তুমি চলে গেছিলে, বাড়িটা কিরকম প্রাণহীন হয়ে পড়েছিল, তুমি বুঝতে পারছো সেটা? কিন্তু দাদা ভাই, আমাকে তো চলে যেতেই হবে। যেতে হবে মানে? কোথায় যাবে? পাগল না? এত কুল শ্বশুর বাড়ি ছেড়ে কোথাও যেতে নেই। বাপের বাড়ি তো যাওয়ার প্রশ্নই নেই, কোথাও যাবে না তুমি। তুমি আর কোথাও যাবে না। এই গুনগুন, শোনো না, সামনে তো পুজো আসছে, তা আমরা বাড়ির সবাই মিলে প্ল্যান করছিলাম যে বাড়িতে একটা পুজো করব। না না, প্রপোজালটা এখনো কাউকে দিইনি। তুমি এলে তো এবার তুমি সবাইকে বলবে যে বাড়িতে পুজো হবে, ঢাক বাজানো হবে, কাঁসর ঘন্টা, উফ জমে কির। কিন্তু আমি তো কিছুতেই থাকতে পারবো না রূপাঞ্জন দা। এই গুনগুন, তুমি কি আমাদেরকে আর আগের মতন ভালোবাসো না? আমাকে তো বাসেই না, জানি। ভালোবাসি, হ্যাঁ। যদি যদি পুরোপুরি ভালোবাসাটা না থাকতো না, তাহলে হয়তো আমি অনেক ভালো থাকতাম, আমি তাহলে তো কষ্ট পেতাম না। না, তোদের কেন ভুলবে? তোদের তো সত্যি ভুলে নেছিনি। শুধু আমার সঙ্গে যেহেতু সম্পর্কটা রাখবে না, তাই ইউনিভার্সিটিতে আমার সাথে দেখা হলেও কথা বলবে না, আর কথা বলতে চাইলেও ও ড্যাডি কথা বলতে দেবেন না। আরে আমি কি করব, এখন তো কিছু আমার হাতে নেই, এখন তো সবকিছু ড্যাডির হাতে। সেই তো। সে কি কথা গুনগুন, তুমি তোমার গোটা জীবনটা ড্যাডির হাতে তুলে দিয়েছো? কি করব বলো, তখন যখন ওইভাবে এই বাড়ি থেকে চলে গেলাম না, তখন ড্যাডি বলেছিল যে এই বাড়িতে যেন আমি আর না আসি। আমিও রাগের মাথায় বলে দিয়েছিলাম যে আমি আর কখনো আসবো না। তো এখন তো আমি ড্যাডিকে বলতেই পারছি না যে আমারও এবার জন্য কষ্ট হয়, আমিও সত্যি আসতে চাই। ড্যাডি বললে না খুব রাগারাগি করবে, বাপরে বা, আমি কিছুতেই ড্যাডিকে বলতে পারবো না এখন। আমি বুঝতে পারছি না পটকা, ওর ড্যাডিকে বলবার প্রয়োজনটাই বা কি? আর তাছাড়া সবকিছু বলতেই বা হবে কেন? এটা তো ওর শ্বশুর বাড়ি, আর আমি ওর লিগ্যাল হাজবেন্ড। সুতরাং ওর শ্বশুর বাড়ির লোকজন ওকে চাইলে রাখতেই পারে, পারে না? না, পারে না, কারণ এখন আমার হাতে কিচ্ছু নেই, এখন সব কিছু ড্যাডির হাতে। আর ড্যাডি না খুব রেগে আছে। ড্যাডি তো রাগের মাথায় বলেই দিয়েছে যে হয়তো আমি নয়তো ওরা। আর যদি আমি এই বাড়িতে এমনি ফিরে আসি, ড্যাডি আমার সাথে সম্পর্কই রাখবে না, আর আমি ড্যাডিকে কিছুতেই ছাড়তে পারবো না। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আমাদের সাথে বা কতদিনেরই আলাপ ওর, আর ওর ড্যাডির সঙ্গে তো জন্মের সম্পর্ক। ড্যাডির সাথে সম্পর্ক ছাড়া যায় আমাদের জন্য? আমার মনে হয় না। রাগ করছিস কেন বাবিন? সিচুয়েশনটা বোঝার চেষ্টা কর। তখন ওরকম একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল, তাই ওরকম করে ফেলেছিল। এখন সব ঠিকঠাক হয়ে গেছে, আমাদের নতুন করে ভাবতে হবে, পরিস্থিতিটা আস্তে আস্তে নর্মালাইজ করতে হবে। না, কিছুতেই ওই আস্তে আস্তে নর্মাল হবে না মনে হয় আমার। তাহলে কি হবে? গুনগুন, তাহলে কি তুমি আর কোনোদিন আমাদের সঙ্গে দেখাই করবে না? মানে এই বাড়িতে আর আসবেই না? আমি কি তাই বলেছি নাকি? হ্যাঁ, আসবো। আরে বাবা, কিন্তু আমি এক্ষুনি আসতে পারবো না, বুঝতে পেরেছো? মানে এখন যদি আমি ড্যাডিকে গিয়ে বলি না যে আমার তোমাদের সাথে সব সম্পর্ক ঠিক হয়ে গেছে, আমি এই বাড়িতে চলে আসতে চাই, তাহলে ড্যাডি আমার সাথে সম্পর্ক রাখবে না। তো ওইটা তো আমি এক্ষুনি করতে পারবো না, সময় লাগবে। না না, এটা কখনো ঠিক না। আমাদের সাথে সম্পর্ক থাকুক না থাকুক, ড্যাডির সাথে কিন্তু সম্পর্ক রাখতেই হবে। আমরা কে? আমরা তো বাইরের লোক এমনিতেই। শুধু আছে পাচ্ছে। আমার ড্রাইভারটা কোথায়? হ্যাঁ, মানে
ও যদি এতক্ষণ ড্যাডিকে ফোন করে বলে দেয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ আমাদের কি অতই বোকা ভাবো গুনগুন? তোমার ড্রাইভারকে আমরা আসার পথে নিয়ে এসেছি সাথে। ওকে ধরে নিয়ে এসছো? Yes! কিন্তু কি করে ধরে নিয়ে এলে? আমার গাড়িটাকে তাহলে ফেলে দে। কি আমার গাড়িটাও আনেনি না, মানে কি হবে? বাবা তুমি পাগল না কি গুনগুন? হ্যাঁ ও কি করে জানবে গো? তোমরা তো সবাই মুখ টুক বেঁধে রেখে দিয়েছিলে। হ্যাঁ তুমি কিছু দেখতে পাওনি, তুমি তোমার গাড়িতেই এসেছো বুঝলে। আর ওই গাড়িটা আগে ছিল, রূপাঞ্জনের গাড়িটা ছিল পেছনে, যেখানে আমি আর চিনি দুজনে ছিলাম, সঙ্গে তোমার ড্রাইভারও ছিল। কি যে বলো, আমার গাড়িটা তার মানে আছে। গাড়িটা কিন্তু ও এতক্ষণে ড্যাডিকে ফোন করে বলে দেয়নি তো? মানে ও যা ভয় পেয়ে গেছিল না, কি হবে, ড্যাডিকে সর্বনাশ হয়ে যাবে। তাহলে কি রূপাঞ্জন দা, তুমি একটা কাজ করো, তুমি বলছো ওর কাছে যাও, ওর কাছে গিয়ে বলো যে ও যেন ড্যাডিকে না ফোন করে। না না শোনো, তুমি ওকে ভয় দেখাও। হ্যাঁ তুমি আমার ভয় দেখাও, ওকে বলো যে তুমি যদি ফোনটা করো তাহলে কিন্তু দিদি তোমার মাথা ফাটিয়ে দেবে একেবারে।